আরে খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে 8 বছর রে। এমন সময় জিবরাইল এইবার আবার রাহমাতাল লিল আলামিন নবীর সামনে আইব। গেটের সামনে জিবরাইল দাঁড়ায়া গেছে। আমার নবী কয় ফাতিমা ফাতিমা, গেটের সামনে কে যেন দাঁড়ায়া গেছে। যাও 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 যাও, কে দাঁড়াইছে তাড়াতাড়ি খবর নাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে 8 বছর রে ভাই। খাতুনে জান্নাত মা ফাতিমা গেটের সামনে যাইয়া দেখে জিবরাইল আমিন দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার কোন। কে দাঁড়াইছে? জিবরাইল আমিন দাঁড়াইছে। খাতুনে জান্নাত মা ফাতিমা বলে ওয়া আলাইকুম আসসালাম চাচা জিবরাইল। কি বলছে? চাচা জিবরাইল আমিন চিন্তা, হায় হায় কি কয়, কি বলছে? আমারে কয় চাচা। দেখছো জিবরাইল আমিন কষ্ট পাইছে। জিবরাইল আমিন বলতেছে আমারে বড় আব্বা বললে তো একটা সাজে, কারণ আমি তো নবীরও আগে আইছি। কথা বল না গিয়া, আমি তো নবীরও আগে আসছি। নবীর আগে যতগুলো নবী আসছে প্রত্যেকটা নবীর কাছে আমি আসছি। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আসছে সবার শেষে আসছে আখিরি নবী। অথচ সেই নবীর বিটি আমারে কইতেছে চাচা আমারে ছোট ভাই, বড় গেলে তাও একটা সাজে, এ কি করলো? এইবার তিনি একটু কর্কশ ভাষায় কথা বলছে। বন্ধুরা রে আমার, আরে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে যখন কর্কশ ভাষায় কথা বলেছে রে ভাই, খাতুনে জান্নাত মা ফাতিমা মনের ভিতরে কষ্ট পাইছে রে বন্ধু। চোখবারা পানি বুকুবারা ব্যথা নিয়ে নবীর সামনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কম। আমার নবীর সামনে দাঁড়ায়া বলে আব্বা গো বাবা, জীবনে আমারে কোনোদিন ধমক দিয়া কথা বলো নাই, আমারে তুমি কোনোদিন কষ্ট দিয়া কথা বলো নাই। ও বাবা গো, জিবরাইল আমারে কষ্ট দিয়া কথা বলছে, আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে। আব্বা জান, আমি আপনার কদমে বিচার দিলাম, আমার বিচার করতে হইব, আমি বিচার চাই। জিবরাইল আমিন আমার সাথে কেন বেয়াদবি করেছে? আমার নবী একটা মুস্কি হাসি মাইরাম দিছে গো। আমার নবী কয় ফাতিমা চিন্তা কইরো না, আমি জিবরাইলের বিচার করতে চাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার নবী গেটের সামনে যায়া কয় ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে তুছ। জিবরাইল কয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, খাতুনে জান্নাত মা ফাতিমা আমারে চাচা বইলা সম্বোধন করছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার আগে যতগুলো নবী এই দুনিয়াতে আসছে আমি তো সবার কাছে আইছি। নবী গো, আপনি আইছেন সবার পরে, অথচ খাতুনে জান্নাত মা ফাতিমা আমারে চাচা বইলা সম্বোধন করেছে। আমার নবী একটা মুস্কি হাসি মাইরা দিয়া কয় ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে এই জন্য বুঝি কর্কশ ভাষায় কথা বলেছ? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ফাতিমা আমার ছোট বইলা সম্বোধন করছে চাচা বইলা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আদম থেকে শুরু করে যতগুলো নবী আইছে
আমি সবার কাছেই তো আগমন করলাম, সবার কাছে আসলাম, আপনি আসেন সবার পরে। আমারে বড় আব্বা না বইলা আমারে কেন চাচা বইলা সম্বোধন করেছে? আমার নবী কয় ও ভাই জিবরাইল রে, তোমার বয়স কত? তোমার বয়স কত? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বয়স কত এই খবর আমি জানি না। আমার নবী কয় তুমি বলো তোমার বয়স কত? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বয়স কত এইটা তো আমার মনে নাই, এইটা তো আমি হিসাব রাখি নাই। আমার নবী কয় তোমার বয়সের খবর তুমি জানো না? তুমি এই দুনিয়াতে আইসা কি কি দেখলা? আদম থেকে শুরু করে যতগুলো নবী আইছে সবার কাছে আইছো, তোমার বয়সের খবর তুমি রাখলা না, তুমি কি কি দেখেছো? আরে জিবরাইল আমিন কান্দার কয় নবী গো, ও মায়ার নবীজি, এই দুনিয়াতে আমি আইসা আসমানের দিকে তাকাইয়া এমন একটা তারকা দেখেছি গো নবী, যেই তারকাটা ঝিকিমিকি ঝিকিমিকি জ্বলতো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই তারকাটা উড়তে লাগতো 70 বছর, ডুবতে লাগতো 70 বছর। এমন একটা তারকা আমি জিবরাইল ৭২,০০০ বার দেখছি। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়বার দেখছে? কি সমস্যা হইতেছে? হ্যাঁ, আপনাদের কষ্ট হইতেছে নাকি? ওই মহিলাদের কথার আওয়াজ আসে কে? আপনাদের এলাকায় মহিলারা ঝগড়া করে? এখানে একটা ওয়াজ চলতেছে আর মহিলারা হতে ভাষণ দিতেছে, অথচ হাদিসের ভিতর আসছে কোরআন তেলাওয়াত করলেও মহিলারা আওয়াজ দিয়ে পড়তে পারবে না, পর পুরুষ যেন এই আওয়াজ না শুনে। কোরআন তেলাওয়াতের ব্যাপারে আসছে, আর ওরা ঝগড়া করে কোন সাহসে? চিন্তাই বাঁচি না। আর আমি যদি এই মহিলাদের ব্যাপারে কথা বলি, আমাকে এই মহিলারা ফোন দিয়ে কয় হুজুর আপনি কি আর ওয়াজ পান না? বললাম কি ওয়াজ? আপনি খালি মহিলাদের বিরুদ্ধে কন। কই তোরা দোষ করস কে? হ্যাঁ, তোরা দোষ করস কে? ওরা দোষ করে, এই দোষের কথা কইলে কয় হুজুর আপনি কি আর ওয়াজ পান না? এই দেখছেন ওয়াজ করতেছি, ওরা কথা কইতেছে। আর একবার যদি কথা কন আমার কানে যদি আসে, তাহলে আপনাদের সব গোপন কথা ফাঁস করে দেব, নাকি বল? যত ভুল করছো সব ফাঁস করে দেব, আর জানি কথার সাউন্ড না আসে। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আপনাদের কি কষ্ট হইতেছে? আর একটু চলবে নি? সবাই রাজি তো? কুয়াশার একটু বেশি, আপনাদের হয়তো আসলে ঠান্ডাও মনে হয় একটু বেশি পড়ছে, এই যে কমে গেছে। আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই করে আমিন। কোন কোন শীতের রাত্রে ঠান্ডার ভিতরে এসে বইছে, যারা নবীর পাগল, যারা কোরআনের পাগল, যারা আল্লাহর পাগল, যারা ওলি আল্লাহর পাগল, তারা ঘরের ভিতর থাকতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? পাগলের মতো বিস্তার থেকে উঠতে চলে আসবে, তাদের চোখে ঘুম থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? এই গভীর রাত্রে আমরা নবীকে একটু খুশি করি। সবাই আমার সাথে বলেন, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। একসাথে, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো।
বলেন প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে তিনি গো ও তার আগুন হইল ফুল বাগিচায় ইব্রাহিম তো ওরে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার ওই দেখেন এই যে বুঝেন বুঝোই ওরা তারপরে মানে না না ব্রেক মানে না আমাদের এলাকার মহিলারা আরো মানে না আপনাদের এলাকায় কি তা জানি না কিছু কিছু মহিলা আছে ভাই ওরা ঝগড়া না করলে ওখানে পেটের ভাত হজম হয় না কথা কন না গিয়া কিছু কিছু মহিলা আছে আবার ঝগড়া লাগবো ঝগড়ার কোনো লাইন বাইন নাই ভাই এই পুরুষে পুরুষের ঝগড়া লাগলে দেখবেন একটা থেকে আর একটা কথা বলে বুসি দিয়ে চাপা মাপা উল্টে দিয়ে দেয় বেজাল চাপ আর ওখানের ভিতর ঝগড়া লাগবে পাঁচটা মহিলা যদি ঝগড়া লাগে দেখবেন 5 জন মিলে ঝগড়া করে কেউ কারণটা শুনে না কথা কন আবার ঝগড়া করার লাগে যদি মানুষ না পায় মানুষ যদি না পায় তাহলে রাস্তা দ্বারা বাতাসের সাথে পাড়া দিয়া কয় বাতাস তুই আমার গায়ে লাগলি কে ঝগড়া করাই লাগবে এত বুঝন বুঝোই তারপরে ওরা বোঝে না আল্লাহ আরে তুই তো মানুষ পশু পাখির দিকে তাকায় দেখ ওর ডানা আছে ও ওরে তোর তো ডানা নাই কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আরে জিবরাইল কয়া রাসূল আল্লাহ নবী গো আমি তারকা দেখিছি আমার নবী কয় ভাই জিবরাইল যেই তারকাটা তুমি ৭২,০০০ বার দেখছো ও ভাই জিবরাইল রে ওই তারকাটা এখন একটু দেখাও জিবরাইল কান্দে আর কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো ওই তারকাটা আর আমি দেখতে পারি না আপনি নবী যেই দিনেই দুনিয়াতে আগমন করেছেন গো নবী ওই দিন থেকে ওই তারকা আর দেখা যায় না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী কই ভাই জিবরাইল
তার পাশে কি আর কোনো কিছু দেখেছনি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, তার চারপাশে আর চারটা তারকা ঝিকিমিকি টিপ টিপ করে জ্বলতো। আমার নবী কয় ও ভাই জিবরাইল রে, ওই তারকা যদি আমি হই তাইলে তুমি আমার চেয়ে বড় নাকি ছোট? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার চেয়ে ছোট। আমার নবী কয় ও ভাই জিবরাইল রে, তার পাশেই যেই তারকা দেখেছো রে জিবরাইল, ওই তারকাটাকে জানোনি? ওই তারকাটা হইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। ও ভাই জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে মাত্র 8 বছর। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতেও তুমি ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতে ছোট প্রমাণে কইরা দিছে গো আমার নবী। কয় ভাই জিবরাইল, আরো কিছু জানতে চাওনি? আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে মাত্র 8 বছর। আমার খাতুনে জান্নাত মা ফাতিমা বড় হইব। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হইব। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার 2টা সন্তান ইমাম হাসান হুসাইন হইব। তারা এখনো দুনিয়াতে আসে নাই। তুমি জিবরাইল ইমাম হাসান হুসাইনের চাইতেও ছোট। আমার নবীর বেটি খাতুনে জান্নাত মা ফাতিমা কেমন দামি রে এ বিবারিয়া বাসীরা। আমি একটা ছোট্ট উপমা দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় খাতুনে জান্নাত মা ফাতিমাকে আমার নবী ডাকে দিয়া কয়, ও ফাতিমা, তোমার মা মৃত্যু হইলে তোমার মায়ের গোসল তোমার দিতে হইব। আল্লাহু আকবার কোন। খাতুনে জান্নাত মা ফাতিমা বলতেছে, আব্বা আমার তো আরো বোন আছে। আরো কয়টা? হ্যাঁ, মোট কয়জন? 4 জন বোন। কয়জন? একসাথে কোন। আপনারা কিন্তু ফাতেমার ওয়াজ অনেক চলে, জয়নবের ওয়াজ কেউ করে না, কুলসুমের ওয়াজ করে না, রোকাইয়ার ওয়াজ করে না। কতক্ষণ ঠিক কিনা? আজকে একটু দিয়ে যাই, সবাই শুনতে রাজি আছেন তো? বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমার দায়িত্ব দেয় রে ভাই। আমার নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মরণের পরে আমার শেষ গোসলটা খাতুনে জান্নাত মা ফাতিমারে দিয়া দিবেন। আল্লাহু আকবার কোন। হঠাৎ একদিনে আজরাইল ফাঁসি দিব রে আমার গলে, শেষ করি মারি জীব পাগল ময়ন। হঠাৎ একদিনে আজরাইল ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীব পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা
কান্দার কয় নবী গো আমার শেষ গোসলটা খাতুনে জান্নাতে মা ফাতিমারে দিয়া দিবেন। আমার নবী কয় ও খাদিজা কারণটা কি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জানতে বড় ইচ্ছা হয় আমি আপনার স্ত্রী হওয়ার পরেও আমি জান্নাতের সার্টিফিকেট পাইলাম না। আমি খাদিজা খাতুনে জান্নাত মা ফাতিমার মতো সার্টিফিকেট পাইলাম না। ওয়া ফাতিমা তু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আপনি নবী বলিয়া দিয়েছেন খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতে মহিলাদের সরদারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী কয় কেন পাওনি, কেন পাওনি জানো নি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দার কয় নবী গো আমি আপনার স্ত্রী হওয়ার পরেও আমি পাইলাম না, অথচ আমার পেটের মেয়ে পাইলো, কারণটা কি? আমার নবী কয় কারণ জানতে চাওনি? বলে হ্যাঁ আমি জানতে চাই। আমার অন্য মেয়েরা পাই নাই কিন্তু ফাতিমা পাইলো, কারণটা কি? আমার নবী কয় খাদিজা রে ও খাদিজা আমার অন্য মেয়ে পাই নাই, তুমিও পাও নাই, অথচ ফাতিমা কেন পাইছে জানো নি? ও খাদিজা তোমার চেহারাটা কেউ দেখছেনি, তোমার হাতটা কেউ দেখছেনি, তোমার পাটা কেউ দেখছেনি। এইবারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আল্লাহ আমার এত সম্পদ দিয়েছিল, আমার বাড়িতে অনেক কর্মচারী ছিল, আমি ব্যবসা করতাম, বিভিন্ন লোকের সামনে দাঁড়াইতাম, আমারে তারা দেখেছে, আমার হাত দেখছে, পা দেখেছে, আমার মুখটা দেখেছে। শুধু তাই না গো নবী তারা আমাকে দেখেছে, আমার সাথে ব্যবসা করেছে। আমার নবী কয় ও খাদিজা তোমার সবাই দেখেছে, এইবার তুমি বলো আমার খাতুনে জান্নাত মা ফাতিমারে কে দেখছে? ও খাদিজা শুধু তাই না আমার সাথে বিয়া হওয়ার আগে তো তোমার 3টা বিয়া হয়েছে, কথা বল, কিন্তু আমার ফাতিমার কি হয়েছে নি? বলেন না না। এইবার আমার নবী কই খাদিজা রে ও খাদিজা আমার খাতুনে জান্নাতে মা ফাতিমারে কে হই দেখেন নাই, আমার খাতুনে জান্নাতে মা ফাতিমারে কে হই দেখে নাই, আমার খাতুনে জান্নাতে মা ফাতিমা এতটাই পর্দাশীনী গো, যার কারণে আমার আল্লাহ আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার প্রতি খুশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নাসির নগর তালাবি বাড়িয়া মা বোনেরা রে তোমরা আজকের আমলটা শুইনা নাও। খাতুনে জান্নাতে মা ফাতিমা কেমন জীবন যাপন করছে, এইরকম যদি তোমরা করতে পারো রে মা, তোমাদের ঘরের ভিতর শান্তি আসবে, তোমার স্বামী স্ত্রীর ভিতর মিল মোহাব্বত বেড়ে যাবে, তোমার ঘরের ভিতর আল্লাহ বরকত দিবে, তোমার সংসারের ভিতর আয় হবে, তোমার সংসারের ভিতর কোনো দ্বন্দ্ব হবে না, তুমি কাজে হাত দিবা, কাজের ভিতর বরকত পাইবা। এ আমার মা বোনেরা ভালো করে শুই না নাও, তোমার স্বামীর ঘরটাকে তুমি যদি মোহাব্বতের সাথে দুইকের সাথে তোমার স্বামীর ঘরটাকে যদি ঝাড়ু দিতে পারো, আমার নবী বলছে খানাই খাবো ঝাড়ু দিলে যেই সওয়াব, নিজের স্বামীর ঘরটা ঝাড়ু দিলে সেই সওয়াব পাবে। আরে খাতুনে জান্নাতে মা ফাতিমার কেমন বরকত ছিল রে ভাই, ভালো করে শুই না নাও। ইহুদি একটা বান্ধবী ছিল খাতুনে জান্নাত মা ফাতিমার, ফাতিমা তখন থেকে জ্ঞানী, ইহুদি বান্ধবীর একটা বিয়ার প্রস্তাব আইছে রে ভাই, যে এইখানে বিয়ার প্রস্তাব আসার পরে এই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেয়, তার বাবা বলতেছে মা গো এত সুন্দর একটা বিয়ের প্রস্তাব পাইছি, তুমি রাজি আছো নি? আরে ইহুদি মেয়েটা বলে আব্বা গো ও বাবা আমার টাইম দিতে হইব, আমার একটা মনের মতো মানুষ আছে, আমার একটা বান্ধবী আছে, আমার বান্ধবীর কাছে বলবো, আমার বান্ধবী যদি রাজি হয় তাইলে আমি বিয়া করব, নইলে আমি করতে পারবো না। আল্লাহু আকবার। এইবার মেয়েটা একটা দৌড় মাইরা দিছে রে
আরে খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে দাঁড়াইয়া বলে, বান্ধবী রে, ও বান্ধবী, খবর পাইছো নি? খাতুনে জান্নাত মা ফাতিমা বলে, কিসের খবর? বলে, আমার তো বিয়ের প্রস্তাব আইছে, আমার বাবা একটা ইহুদি ছেলের সাথে আমারে বিয়ে দিতে চায়, আমি কি করব, তোমার কাছে পরামর্শ চাই। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা বলে, ও বান্ধবী রে, তোমার বাবা যেহেতু বিয়ের প্রস্তাব দিছে, তোমার বাবার মাধ্যমে এই বিয়ে তুমি না করতে পারবা না, তোমার বাপটা যেহেতু রাজি আছে, তুমিও রাজি হয়ে যাও। এইবার মেয়েটা কান্দে আর কয়, ফাতিমা রে, আজকে যদি তুমি নিষেধ করতে আমি বিয়ে বসতাম না, আজকে তুমি বলছো আমি বিয়ে বসবো, তবে আমার একটা শর্ত। বলে, কি শর্ত? বলে, আমার বিয়ের ভিতর তোমার যাইতে হবে দাওয়াতে। আল্লাহু আকবার। ইহুদির বিয়ের ভিতর ফাতিমার যাইতে হবে। ফাতিমা বলতেছে, তোমার বিয়ের ভিতর যে আমারে যাইতে বলতেছো, ইহুদিরা তো এমনিতেই মুসলমানদেরকে দেখতে পারে না, এমনিতে আমাদেরকে দেখতে পারে না, আবার আমি গেলে তোমার বাপটা মাইনে নেবে? আগে তোমার বাপের কাছে পরামর্শ করো, তোমার বাপের কাছে আগে শুনো। এইবারে মেয়েটার দেরি করে না রে ভাই। খাতুনে জান্নাত মা ফাতিমা যখন বলছে বাবার কাছে শুনতে হইব, আরে মেয়েটা একটা দরমাইরা দিছে রে, বাবার কাছে যায় কান্দে আর কয়, আব্বা গো, এই বিয়াতে আমি রাজি আছি রে বাবা, তবে আমার একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, আমার যে বান্ধবী আছে মুহাম্মাদের মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা, তারে দাওয়াত দিতে হইব। আল্লাহু আকবার কর। আরে বাবু বলে, মা রে, ও মা, তুমি কারে দাওয়াত দিতে বলতেছ? আমার তো একটা মান সম্মান আছে, আমি এলাকার খাম, আর সবাই হইছে ঘরের খাম। বুঝেন নাই? যার ছিল ক্ষমতা হে খালি বাহাদুরি করছে, কথা কোন ঠিক কিনা? বলতেছে, মোহাম্মদ তো একজন গরিব, সে একবেলা খাইলে আর একবেলা খাওন পায় না, তার ঘরে কোনো কাপড় চোপড় নাই, নতুন পোশাক নাই, সে তার তো স্ট্যাটাস বোঝে না। আর তাদেরকে দাওয়াত দিয়া আমার এই সমাজের ভিতর আমার দাম কমে যাবে, মান কমে যাবে, সম্ভবই না। আর মেয়েটা বলতেছে, না আব্বা, তারে দাওয়াত দিতেই হবে, আমি তারে কথা দিয়েছি, যদি তারে দাওয়াত না দাও আমি জীবনেও বিয়ে বসবো না। এবার বাপ বলতেছে, ঠিক আছে। মেয়ে একটা দাবি করতেছে, বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমার কথায় রাজি, তবে ফাতিমারে বইলা দিও, ওর তো কোনোদিন ভালো একটা পোশাক পরা দেখি নাই, তবে বইলা দিও আমার এই অনুষ্ঠানে আসতে হলে দামি পোশাক পরতে হবে। আল্লাহু আকবার কোন। মেয়েটা একটা দরমাইরা দিছে রে, খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে দাঁড়ায়া কয়, ও বান্ধবী রে, ও বান্ধবী, ও বান্ধবী, শুনছনি আমার আব্বা রাজি হয়ে গেছে, তবে একটা শর্ত দিছে। বলে, কি শর্ত? বলে, তোমারে নতুন কাপড় পইরায় আমার বিয়ের ভিতর যাইতে হইব। ফাতিমা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, হে বান্ধবী রে, আমি কয়টা বছর পার হয়ে যায়, ও বান্ধবী, একটা নতুন কাপড় গায়ে দিতে পারি না। আমার বাবা এক বেলা খাওয়ান পাইলে আর এক বেলাই দিতে পারে না, অথচ নতুন কাপড় আমি কেমনে পাবো, কোথায় পাবো, আমার দ্বারা সম্ভব না। মেয়েটা কান্দে আর কয়, হে ফাতিমা রে, তোমার মালিকের সাথে তোমার একটা ভালো সম্পর্ক আছে। আল্লাহু আকবার কোন। তুমি যেইভাবে তোমার মালিকরে স্মরণ করো, যেইভাবে জিকির করো, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদ আয়াত নম্বর 28 ভালো করে শুনে নাও। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে, যেই কলবের ভিতর আল্লাহর নাম আছে, যেই কলবের ভিতর আল্লাহর স্মরণ আছে, ওই কলবের ভিতর শান্তি আছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে ইহুদি মেয়েটা কান্দার কয়, বান্ধবী রে, ও বান্ধবী, তোমার মালিকের সাথে তোমার একটা ভালো সম্পর্ক আছে, তোমার মালিকের কাছে যদি তুমি চাও, আমার মনের বিশ্বাস তোমারে ফিরে দিবে না। আল্লাহু আকবার। ফাতিমা কয়, বান্ধবী রে, ও বান্ধবী, তাই যদি হয় যাও, আমি কথা দিলাম তোমার বিয়ের ভিতর আমি নতুন পোশাক পরে হাজির হব। আল্লাহু আকবার কর। আরে এইবার
রে ফাতিমা কারো কাছে যাই না রে, ঘরের দরজা খুইলা যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে গো। আমার আল্লাহর সিজদা দিয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ তোমার কাছে তো কোনো কিছু চাই না, আমার বান্ধবীর বিয়ের ভিতর যাইতে দাওয়াত দিছে, ও মালিক আমার পরনে তো দামি কাপড় নাই, আমার পরনে তো ভালো পোশাকে নাই, আমি কেমনে যাবো আল্লাহ, আমার যদি একটা পরনের পোশাকের ব্যবস্থা কইরা দিতা, আমার বান্ধবীর বিয়ের ভিতর যাইয়া আমি তাদেরকে ইসলামের দাওয়াত দিতাম। আল্লাহু আকবার কম। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে, ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ফাতিমা যাই নামাজে দাঁড়াইয়া মালিকের সিজদা দিছে। দুনিয়ার বুকে যদি কোনো বিপদ আসে ভাই কারো পিছে ঘুরেন না, যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া মালিকের সিজদা দিয়া তার কাছে কান্দে, তার কাছে চাবেন, দেওয়ার মালিককে। ফাতিমা নতুন কাপড় চাইছে, উদ্দেশ্য কি? ওখানে যা কিসের দাওয়াত দিবে? কথা বল না কে? আর আমাদের মা বোনেরা কি করে? ওরা যে পেশাল পারবো না, ঈদের সময় আসলে নতুন কাপড় দাও, স্টার জালসার জি বাংলা এই যত সিরিয়াল দেখে কোন পোশাক নতুন বাড়াইছে সেইটা কিনে দাও, নইলে তোর বাতই খামু। কথা কর না কে? আবার দেয় দেয় সেই পোশাক নিয়ে স্বামীরে দেখাই একটু খুশি কর, তা নে খালাতো ভাই তালতো ভাই কলেজের নলেজে দৌড় পারে। কথা কর না কে? আছে না নাই? স্বামী গেলি মুসির মতো থাকে, আর খালাতো ভাই তালতো ভাই অমুক ভাই তমুক ভাই আসলে সাইজা ভাই যে অস্থির হয়। এরকম কিছু মহিলা আছেন না? আপনারা মনে রাগ করতেছেন, বাড়ি যান না কে? কই কত বাজে কি ভাই? আপনারা কি একটু সময় দিবেন নে? মানুষটা ছোট তো, মানে মানুষ ছোট, বুঝতেইছেন তো। দেখছেন প্রথমে একটা ভালাইছি, তাও জায়গা পাই নাই, মানে লাগুন পাই না, আবার বালিশ এনে নিছি। মানুষ ছোট তাই না? অনেকে বক্তা হিসেবে মানেও না, কি করবো ভাই, তাও তো আল্লাহ কবুল করে। এখন দূর দূরান্ত সফর আল্লাহ যতটুকু করায়, বাইরেও আল্লাহ নেয়। তা আপনাদের মাঝে আসছি, আপনারা কি একটু সময় দিবেন? সবাই তো রাজি? আলহামদুলিল্লাহ কোন, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এবার আমি আজকে মকবুলপুর নূরে মদিনা গাউসিয়া মিরানিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে এত সুন্দর একটা সুন্নি মহাসম্মেলন, আজকের মাহফিলটা আমি একটা আয়াত পড়েছি। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআনের আয়াত পড়ব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? দেখেন এই যে কুয়াশা কিভাবে আসতেছে, বৃষ্টির মতো কিন্তু এসে লাগতেছে। আপনারা যদি মনে করেন যে হুজুর আলোচনা ওয়াজ করার দরকার নেই, ছাড়িয়ে দেন, আমার জন্য উপকার হয়। হ্যাঁ, কুয়াশা কিন্তু বৃষ্টির মতো আসতেছে। তারপরও আপনারা যদি চান তাহলে আমি একটু আলোচনা করবো। আপনারা সবাই রাজি আছেন তো? তাহলে আল্লাহ বলছে সূরা আল ফুরকান
204 নম্বর আয়াত আল্লাহ বলতেছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলতেছে যেইখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, তোমরা ওইখানে নীরব থাকবা, কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, চেঁচামেচি করা যাবে না, তোমরা চুপ থাকবা, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বর্ষিত হবে? জোরে কোন। রহমত বর্ষিত করবে কে? সবকিছুর মালিক কে? আজকের মাহফিলটা দেখে কে? এই মাহফিলের উসিলায় আমার আপনার জীবনের গুনাহ মাফ হতে পারে কি পারে না? আর একটু জোরে কোন, পারে কি পারে না? ইসলাম ধর্মের দাম আছে না নাই? যতগুলো ধর্ম আছে তার ভিতর সবচাইতে মনোনীত ধর্ম আল্লাহর কাছে, সবচাইতে প্রিয় ধর্ম, সবচাইতে মনোনীত ধর্ম, আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এই পৃথিবীর বুকে যতগুলো ধর্ম আছে রে বিবারিয়াবাসীরা, আমার আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ইসলাম ধর্মের ভিতরে ভেজাল নাই রে, ইসলাম ধর্মের ভিতরে মারামারি নাই, ইসলাম ধর্মের ভিতরে মিথ্যা কথা নাই, ইসলাম ধর্মের ভিতর চগলখড়ি নাই। এক মুসলমান বিপদে পড়লে আর এক মুসলমান ঝাঁপায়া পড়বে, এক মুসলমানের সমস্যা হলে আর এক মুসলমানের কলিজায় লাগবে। মুসলমান মুসলমান ভাই ভাই, আল মুসলিম এখন মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমার নাসিরনগর তালাবাসীরা রে, আমরা এমন একটা কোরআন পাইলাম যে কোরআনটা আমাদের জন্য আল্লাহ হেদায়েতের জন্য রাস্তা খুইলা দিয়েছে। এই কোরআনটার দাম আছে না নাই? কোরআনের একটা পৃষ্ঠা যদি রাস্তায় পইরা থাকে রে ভাই, এই কোরআনের পৃষ্ঠা দেখলে আপনারা কি চিনতে পারবেন? আপনাদের সাবজেক্ট বাদ দিলাম, হিন্দুরা দেখলে এটা চিনা পালাইব, হিন্দুরা কইব এটা মুসলমানদের কোরআন। কতক্ষণ? যেই কোনো ধর্মের মানুষ দেখা মাত্র বলবে এটা মুসলমানদের কোরআন। আরে অন্য ধর্মের বই যদি রাস্তার ভিতরে পইরা থাকে, আমরা কি চিনতে পারবো এটা অন্য ধর্মের? আমরা চিনতে পারি না। তার মানে ৩৫০০ উপরে যতগুলো ধর্ম আছে, সবচাইতে মনোনীত ধর্ম, সবচাইতে সত্য ধর্ম, সবচাইতে ভালো ধর্ম, সবচাইতে ভেজাল মুক্ত ধর্ম একমাত্র ইসলাম। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা কোরআন পাইলাম দালি রে, ধর্মের ভিতরে আমরা কয় নাম্বার? কথা কোন? কিতাবের দিক দিয়ে আমরা অন্য অন্য ধর্মের কিতাব আমরা চিনি না, কিন্তু আমাদের ধর্মের কিতাব সবাই চেনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ইসলাম ধর্মের ভিতর আমরা হইলাম ১ নাম্বার রে ভাই, কিতাবের দিক দিয়ে আমরা হইলাম ১ নাম্বার। আমরা যেই ঘরে ইবাদত করি এই ঘরটার নাম হইল মসজিদ ঘর। আরে অন্য অন্য ধর্মেরও তো ইবাদত খানায় আছে, আমাদের ধর্মের যেমন ইবাদত খানা আছে অন্য অন্য ধর্মের ইবাদত খানা আছে। এই ধর্মের ইবাদত খানাগুলো যদি আমাদের রাস্তার সামনে দেওয়া হয়, আমরা চিনতে পারবো না এটা কোন ধর্মের কথা, কোন ঠিক কিনা? আমাদের মসজিদ ঘরে পৃথিবীর যেই কোনো প্রান্তে যদি দাঁড়ে করানো হয়, মুসলমান তো দূরের কথা, ৩৫০০ উপরে যতগুলো ধর্ম আছে রে ভাই, সবাই এক বাক্যে বলে দিবে এটা মুসলমানদের ইবাদত খানা। কোন সন্দেহ আছে? সবাই চিনা পালাইব। তাইলে আমাদের যে ইবাদত খানা এটাও আমরা কয় নাম্বার? আমরা একটা নবী পাইলাম গো, যেই নবীটা হইল দামি নবী। এমন একটা নবী পাইলাম যেই নবীটার পরে কোনো আর নবী নাই। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি নবী হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে নবীর পরে নবী নাই রে, এমন নবী পাইলাম। ৩৫০০ উপরে ধর্মের যতগুলো বই আছে প্রত্যেকটা বইয়ের ভিতরে আমার নবীর নাম উল্লেখ করা আছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে নবী পাইলাম দামি রে, মকবুল
বাসীরা ভালো কইরা শুইনা নাও রে বন্ধু, এই নবীর দামটা কেমন কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুইনা নাও। যেহেতু সুন্নি মহাসম্মেলন, আজকে আমি একটা নবীর পাওয়ার সম্পর্কে অল্প একটু আলোচনা আপনাদের মাঝে দিয়া যাব। এ বাজারে কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নবুয়াত। এই কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নবুয়াত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার রহমতের নবী ঘরের ভিতরে রে বিবারিয়া বাসীরা। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা তখন ছোট্ট বাচ্চা। খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে তখন মাত্র 8 বছর। কয় বছর? জোরে কন। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে 8 বছর রে। এমন সময় জিবরাইল এইবার আমার রহমাতাল লিল আলামিন নবীর সামনে আইব। গেটের সামনে জিবরাইল দাঁড়ায়া গেছে। আমার নবী কয়, এ ফাতিমা ফাতিমা, গেটের সামনে কে যেন দাঁড়ায়া গেছে। যাও 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 যাও, কে দাঁড়াইছে তাড়াতাড়ি খবর নাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে 8 বছর রে ভাই। খাতুনে জান্নাত মা ফাতিমা গেটের সামনে যাইয়া দেখে জিবরাইল আমিন দাঁড়ায়া রইছে। আল্লাহু আকবার কোন। কে দাঁড়াইছে? জিবরাইল আমিন দাঁড়াইছে। খাতুনে জান্নাত মা ফাতিমা বলে, ওয়ালাইকুম আসসালাম চাচা জিবরাইল। কি বলছে? চাচা। জিবরাইল আমিন চিন্তা, হায় হায় কি কয়, কি বলছে? আমারে কয় চাচা। দেখছো জিবরাইল আমিন কষ্ট পাইছে। জিবরাইল আমিন বলতেছে, আমারে বড় আব্বা বললে তো একটা সাজে, কারণ আমি তো নবীরও আগে আইছি। কথা বল না কে? আমি তো নবীরও আগে আসছি। নবীর আগে যতগুলো নবী আসছে প্রত্যেকটা নবীর কাছে আমি আসছি। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আসছে সবার শেষে আসছে আখিরি নবী। অথচ সেই নবীর বিটি আমারে কইতেছে, চাচা আমারে ছোট ভাই, বড় গেলে তাও একটা সাজে, এ কি করলো? এইবার তিনি একটু কর্কশ ভাষায় কথা বলছে। বন্ধুরা রে আমার, আরে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে যখন কর্কশ ভাষায় কথা বলেছে রে ভাই, খাতুনে জান্নাত মা ফাতিমা মনের ভিতরে কষ্ট পাইছে রে বন্ধু। চোখভরা পানি বুকুভরা ব্যথা নিয়ে নবীর সামনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কম। আমার নবীর সামনে দাঁড়ায়া বলে, আব্বা গো বাবা, জীবনে আমারে কোনোদিন ধমক দিয়া কথা বলো নাই, আমারে তুমি কোনোদিন কষ্ট দিয়া কথা বলো নাই। ও বাবা গো, জিবরাইল আমারে কষ্ট দিয়া কথা বলেছে, আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে। আব্বা জান, আমি আপনার কদমে বিচার দিলাম, আমার বিচার করতে হইব, আমি বিচার চাই। জিবরাইল আমিন আমার সাথে কেন বেয়াদবি করেছে? আমার নবী একটা মুস্কি হাসি মাইরাম দিছে গো। আমার নবী কই, ফাতিমা চিন্তা কইরো না, আমি জিবরাইলের বিচার করতে চাই। আল্লাহু আকবার কও। আমার নবী গেটের সামনে যায়া কয়, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার সাথে